the biggest positive from the match last night has to be Varun Chakravarti. শুভায়ন, ক্রিটিসিজম হয়, কিন্তু ক্রিটিসিজম থেকে বেরিয়ে আসে কিভাবে একটা ক্রিকেটার, সেটা কিন্তু ক্রিকেটারের মানসিক দৃঢ়তা, চরিত্র, এইগুলো কিন্তু বোঝায়। সেটা কিন্তু বরুণ চক্রবর্তী প্রমাণ করলো। একদম। আর মানে দেখো, বোলার খারাপ না, এটা আমরা বারবারই বলেছি, বোলার খারাপ না, কিন্তু কিভাবে কোন জায়গায় কি সময় নিজের ভেরিয়েশন গুলো ইউজ করতে হবে সেটা দেখালো বরুণ, যে একটু যদি পিচে অ্যাসিস্ট্যান্স থাকে তাহলে বরুণ চক্রবর্তী কি জিনিস। আর সেটাও পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেও সেটাই বললো, যে পিচে এতটাই ফ্ল্যাট থাকে আইপিএল এ যে স্পিনারদের জন্য বা বোলারদের জন্য পর পর কনসিস্টেন্টলি ইকোনমিক্যাল বোলিং বা উইকেট টেকিং বোলিং করাটা সম্ভব নয়। বাট ও কোনো কিছু পাল্টায়নি, কোনো নতুন প্ল্যানের সাথে আসেনি, যেটাও করছিল সেটাই করেছে। আর সেটার আমরা ফল দেখলাম, 3 উইকেট, মাত্র 14 রান, 4 ওভারে। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট অফ বরুণ চক্রবর্তী, অ্যান্ড দিস ইজ দ্য বরুণ চক্রবর্তী যেটা কলকাতা নাইট রাইডার্স চাইবে, যে আগামী 7টা ম্যাচ যেটা বাকি আছে সেখানে যাতে এই বরুণ চক্রবর্তী কন্টিনিউ করুক, বাট ইট উইল গিভ হিম আ ওয়ার্ল্ড অফ কনফিডেন্স। অ্যাবসলিউটলি ইট উইল গিভ হিম আ ওয়ার্ল্ড অফ কনফিডেন্স। এবং সেই সঙ্গে বরুণের সঙ্গে সঙ্গে কিন্তু সুনীল নারিনের কথাও বলতে হয়। ইয়েস, 2টো উইকেট নিচে 26 রান দিয়ে, কিন্তু এই যে বরুণ চক্রবর্তী, মানে বলে না একটা কথা আছে ফাস্ট বোলারদের ক্ষেত্রে, যে ফাস্ট বোলার হান্টিং পেয়ার্স, সো মাচ সো ফর কেকেআর স্পিন টু অলসো। মানে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, মানে ওই মিডল ওভারে যখন বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল সেট দ্য প্ল্যাটফর্ম, মানে আমি তো বলবো যে 80 রান হয়েছিল, 8 ওভারে 80। আই থিঙ্ক দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেট ফর দ্য মিডল অর্ডার টু টেক ইট ওভার। কিন্তু ওই সময় বরুণ চক্রবর্তী, সুনীল নারিন যে বোলিংটা করলো, 5 উইকেট নিজেদের মধ্যে, উইচ ওয়াজ মিসিং। এবং এখন কি মনে হয় সুবায়ন, মানে ইট উইল গিভ দিস বোলিং অ্যাটাক দ্য বিলিভ। এখন তো আবার মতিশা পথেরানাও কিন্তু যোগ দিয়ে দিয়েছে দলের সঙ্গে। একদম। এখনো আমি বলবো না যে আজকে পারফেক্ট গেম খেলেছে, ব্যাটিং অর্ডারে এখনো ইস্যুস আছে। টিম সাইফার্টের 2টো ম্যাচে রান নেই, অজিঙ্ক্য রানে ব্যাক টু ব্যাক ফেলিয়ার দেখলাম ব্যাটে, নিচে রমনদীপ সিং এর রান নেই। রিঙ্কু সিং হালাকি আজকে ভালো ফিনিশ করলো, কিন্তু ব্যাটিংয়েও একটু কিছু আছে। বাট বোলিং ওয়াইজ সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী দুজনে যখন ভালো করে, তখন আমরা দেখি যে কেকেআর সবসময়ই উইথ দ্য বল অ্যাটলিস্ট প্রেশারটা মেনটেন রাখে। আর যেহেতু হর্ষিত রানাও নেই এই বছর, তো আরও রেসপন্সিবিলিটি বরুণ আর সুনীল নারায়ণের উপর আছে। বাট যেহেতু মাথিসা পাথিরানা ফিরছে, একটু ডেথ ওভার্সটা সর্ট আউট করতে পারবে কেকেআর। কিন্তু কাকে বসাবে, রহমান পাওয়েল বাইরে যাবে নাকি ওপেনার বাইরে যাবে, সেটা কেকেআর কে দেখতে হবে। বাট আই থিঙ্ক এরকম পিচ যদি পেতে থাকে তাহলে কেকেআর, আর যা গরম পড়েছে গোটা ইন্ডিয়াতে, এরকম পিচ আগেও পাবে। একটু স্লো হওয়া শুরু হবে, উইকেট আর স্লো হলেই আমরা দেখি যে সুনীল নারায়ণ, স্পিন বোলার বরুণ আর সুনীল নারায়ণ কি করতে পারে। অনুকূল রয় অপশন আজকে যদিও বল করেনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য, বাট অনুকূল রয়ের অপশনটাও আছে উইথ দ্য বল। সুবায়ন, আরেকজনের কথা না বললেই নয়, অসম্পূর্ণ থেকে যাবে আমাদের এই ভিডিওটা। রিঙ্কু সিং, টু মাচ অফ প্রেশার অন রিঙ্কু সিং। কেকেআর এর ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল এই মরশুমের শুরুতে। 79 রানস হেডিং ইনটু দিস গেম। 5টা ম্যাচে নাথিং ওয়াজ ক্লিকিং। হাই স্কোর ছিল এই ম্যাচটার আগে 33, কিন্তু আজকে 53 নট আউট। অ্যান্ড অবভিয়াসলি ক্যাচ একটা ফসকে ছিল ঠিকই, কিন্তু হি গ্র্যাব দ্য অপরচুনিটি। অবশ্যই নান্দ্রে বার্গার উইল বি রুইং, হাউ ক্যান ই মিস দ্যাট ক্যাচ। তো সুবায়ন, রিঙ্কুর আজকের ইনিংসটাকে নিয়ে কি বলবে? বিকজ ইউ অ্যান্ড মি বোথ ফলো হিম ভেরি ক্লোজলি। টি20 ওয়ার্ল্ড কাপে আমরা প্রতিটা প্র্যাকটিস সেশন আমরা কভার করেছিলাম, এবং মনে মনে মানে হি হ্যাজ পাস্ট a lot of difficult situations in last 1.5 month. কিন্তু তা সত্ত্বেও these are moments where you test your character. একদম। আর দেখো, নান্দ্রে বার্গারকে আজকে সবাই দোষ দেবে, কিন্তু ওই ক্যাচটা যদি দেখো, আই থিঙ্ক ওটা কিপারের ক্যাচ ছিল। ধ্রুব জুরেলের যাওয়া উচিত ছিল উইথ দ্য গ্লাভস অন, আর ও লাস্ট মোমেন্টে নান্দ্রে বার্গারের দিকে হাত করে দিয়েছিল। সো ঠিক আছে। আর জাডেজা কেন এতটা রেগে ছিল এই ক্যাচটার পর, সেটা বোঝাই গেল। রিঙ্কু সিং এর এবিলিটি যেভাবে ও ফিনিশ করলো, ম্যাচটা 50 করলো, 53-তে শেষ করলো খেলাটা। বাট আমার মনে হয় রিঙ্কুর, যেরকম আমরা বরুণের কথা বলছিলাম, রিঙ্কুও এইরকম রিঙ্কু আমাদের চাই। কলকাতা নাইট রাইডার্স চাইবে যে দ্য বেস্ট অফ রিঙ্কু সিং উইথ দ্য ব্যাট, এরকম ভাবে ম্যাচ ফিনিশ করা, 6 মারা, 4 মারা, ভালো স্ট্রাইক রেটে ব্যাট করা, এটা ইম্পর্টেন্ট। আর হোপফুলি রিঙ্কু এখান থেকে কন্টিনিউ করতে পারবে। আর যদি কন্টিনিউ করে, ব্যাটিংয়ে যেটা আমি বললাম, এখনো অনেক লুপ হোলস আছে, বাট যদি রিঙ্কু সিং মাঝখানে ওই ওই 50-60 রান যদি ও কন্ট্রিবিউট করতে পারে, ইম্প্যাক্টফুল নক করতে খেলতে পারে, তাহলে আই থিঙ্ক কেকেআর
বেটার করবে, আগে চলতে থাকবে। বাট সুবান, জাস্ট বিফোর উই র্যাপ আপ, এনি মানে অবভিয়াসলি দেয়ার আর ফিউ, এখন এটা কিন্তু একদমই বলবো না যে একদম কম্প্রেহেন্সিভ উইন, মানে দে হ্যাভ টিকড অল দ্য বক্সেস, ডেফিনেটলি নট। কিন্তু আহ, কি মনে হয় যে এই জয়ের পরেও কিন্তু অনেক কিছু চিন্তার কারণ আছে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন তিনটে কারণ তুমি বাঁচবে মুভিং আহেড ফর দ্য নেক্সট ফিউ ম্যাচেস? ওপেনিং পেয়ারটা আরেকটু শর্ট করা উচিত আমার মনে হয়। যে দেখো, অজিঙ্ক্য রাহানে ঠিক আছে, ক্যাপ্টেন খেলতেই হবে, বাট পেয়ারটা কি হবে? টিম সাইফার্টকে দুটো ম্যাচ দিয়ে বসিয়ে দেবে নাকি আরেকটু লং রান দেবে? ফিন অ্যালেন আছে তোমার কাছে, সুনীল নারায়ণের একটা অপশন আছে টু ওপেন উইথ, এটা একটা শর্ট করতে হবে। এবার মাথিসা পাথিরানা যদি খেলে তাহলে কে বাইরে যাবে? তুমি কি টিম সাইফার্টকে বসিয়ে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাবে? সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাতে পারো, অঙ্কিশ রঘুবংশী আছে যে ওপেন করতে পারে। সো অপশনস আছে KKR এর কাছে। রমনদীপ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, ইয়েস বল করছে, ক্যাচ ভালো ধরেছে আজকে, বাট উইথ দ্য ব্যাট যে কন্ট্রিবিউশনটা রমনদীপ 2024 সিজনে দিয়েছিল, সেই রমনদীপকে আমরা এখনো খুঁজে পাইনি। বাট তেজস্বী দহিয়ার মতন প্লেয়ার বসে আছে যে ভালো করেছে ডোমেস্টিকে, সার্থক রঞ্জন বসে আছে তোমার কাছে, রাহুল ত্রিপাঠীর অপশনটাও আছে যদি ওপেনার তুমি চাও। তো অপশনস আছে। সো ব্যাটিং অর্ডারটা আরেকটু শর্ট করতে হবে আমার মনে হয়। আর একটা যদি আমাকে বলো তাহলে আমি বলবো যে ক্যামেরন গ্রিনকে নাম্বার 3 লক করো। উপর নিচে করো না, কোনোদিন 4, কোনোদিন 3, কোনোদিন 6, এটা করো না। একটা ব্যাটিং পজিশন দিয়ে ওকে ফ্রিডমটা দিয়ে দাও। বল 2 ওভার ঠিক আছে করছে, বলে এত ভরসা রেখো না। উইথ দ্য ব্যাট ওকে একটা পজিশন ফিক্স করে দাও যে এই ব্যাট এইখানেই তোমার রোল, এই ফেজেই তোমাকে রান করতে হবে, এন্ড ইউ উইল সি গ্রেটার রেজাল্টস আমার মনে হয়। অ্যাবসলিউটলি আশা করব যে এই জয় থেকে কলকাতা নাইট রাইডার্স ঘুরে দাঁড়াবে, এবং আমরা সবাই চাই যে যারা আমরা কলকাতা নাইট রাইডার্সের মানে কি বলবো, আমরা ফ্যান বলবো না, বাট আমরা চাই যে কলকাতা নাইট রাইডার্স ভালো করুক। বাট লেটস উই ক্যান অনলি হোপ, কারণ এরপরে ইডেন গার্ডেন্সে আবার IPL এর ম্যাচ হবে কিন্তু মে মাসে, 16ই মে। তো কিন্তু তার মাঝের ফেজটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু পরপর কয়েকটা ম্যাচ জিততে হবে। মানে আমি এখনই বলছি না, লেটস নট জাম্প দ্য গান টু ফার আহেড, যে KKR এই জয় থেকে কাঙ্ক্ষিত মনোবল বাড়িয়ে নিয়ে প্লে অফের দাবিতে হবে। ইটস টু ফার। আর এখান থেকে কিন্তু অবশ্যই এই বিলিফটা কিন্তু আসবে, এরকম ম্যাচগুলো জিতে থাকলে এই বিলিফটা আসবে। তো আশা করব কলকাতা নাইট রাইডার্স ক্যান টার্ন ইট অ্যারাউন্ড। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আমি আর সুবাইন আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।